কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে ডিম সয়াবিনের রেসিপি। তো এখানে সব নিয়েছি, ডিম, সয়াবিন আর কিছু কাঁচা লঙ্কা আমি তুলে নেবো। এখানে যাচ্ছে কত লঙ্কা পেকে আছে, অনেক লঙ্কা আছে, এক গাছ লঙ্কা ধরে আছে। খুব বেশি তুলবো না আমি। এরকম লঙ্কাগুলো দেখুন, খুব ঝাল কিন্তু এই লঙ্কাগুলো। ছোটো সাইজ। আমি টবে গাজর লাগিয়েছিলাম, গাজরগুলো ছোটো ছোটো সাইজ, কিন্তু গাজরগুলো রান্নার সময় দেওয়া হবে। এর থেকে আর খুব বেশি বড় হবে না আমার মনে হয়। এই দেখুন গাজরগুলো, দেখুন কত গাজর হয়েছে, ছোটো ছোটো সাইজ। আমি 2-3টে তুলে নেব। গাজরগুলো খুব বেশি বড় হয়নি, ছোটো ছোটো হয়ে আছে, 2-একটা বড় হয়েছে। তো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুরা, গাজরটাকে এই পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে জলে দিলাম, কারণ মাটি লেগে আছে অনেক, জলে ভিজুক। বিটও লাগিয়েছি, বিটগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে। গাজরটা একটু ছোট হয়ে গেল, তবে বিট অনেক বড় বড় হয়েছে। ভিজুক। প্রথমে কিন্তু উনুনটা ধরিয়ে নেবো। এই রেসিপিটার জন্য গরম জল লাগবে একটু, সয়াবিনটাকে নরম করার জন্য। সয়াবিনটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, এখানে গোটা নেই। এই দেখুন একদম গুঁড়ো হয়ে গিয়েছে। তো উনুনটা ধরিয়ে নিলাম। উনুনটা ধরিয়ে গিয়েছে, কড়াইতে চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। তো জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তো জলটা গরম হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমি সয়াবিনের গুঁড়োটা জলের মধ্যে দিয়ে দিলাম। তো সয়াবিনটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে ছেঁকে নেবো। এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়ের মধ্যে ঢেলে দিলাম। এরপর এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এটা নেড়ানো হয়ে গেল। এরপরে কিন্তু আমি আর একবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। হয়ে গেল, সয়াবিনটা জল ঝরানো হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর, দেখুন শুকনো শুকনো হয়ে গিয়েছে এবং নরম। এটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো। আর এর সাথে কিন্তু 2টো ডিম আমি ফাটিয়ে দেবো। তো এটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব। তো এটা আমার রেডি হয়ে গেল। এরপরে কিন্তু আমি এখানে ছোট ছোট 5টা বাটি নিয়েছি। তো বাটির মধ্যে একটু তেল বুলিয়ে দিতে হবে। খুব বেশি তেল লাগবে না, অল্প করে হলেই হবে। খুব ভালো করে বুলিয়ে দিতে হবে। এরপর আমি 1 চামচ করে বাটির মধ্যে দিয়ে দেবো। খুব বেশি ফুল করা হবে, ডিম আছে। মাঝখানে বসে এটাও দিয়ে দিলাম। উনুনটা আরেকবার জ্বালিয়ে নেব। জ্বলে গিয়েছে, কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। এরপর কড়াইয়ের মধ্যে একটা ছাঁকনি থালা বসিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এই যে ডিম সয়াবিন গুলে রেখেছিলাম, এটা বাকি করে রেখেছি। এটাকে এখানে দিয়ে ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট ভাপিয়ে নেব।
তো এটা ভাপা হোক, ততক্ষণে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে নেবো আর মশলাটাও বেটে নেবো। তো গাজরটা কেটে নিলাম, এর সাথে কিন্তু একটা ক্যাপসিকাম দেবো। বন্ধুরা গাছে ক্যাপসিকাম লাগিয়েছি বাগানে, এই দেখুন ক্যাপসিকামটা বড় হয়ে গিয়েছে, এটা তুলবো কিন্তু। এই দেখুন ডাব ডাব হয়েছে, তো এটাকে ধুয়ে রান্নাতে দেবো। আরও ধরে আছে অনেক, ক্যাপসিকামটা কেটে নেবো। ক্যাপসিকাম অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। বন্ধুরা ডিম সয়াবিন ভাপাটা হয়ে যাবে, এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে নামিয়ে নিই। কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, এটাকে কিন্তু একটা একটা করে থালায় নামিয়ে নিল। কত সুন্দর হয়েছে, এটা ঠান্ডা হলে তারপরে ছাড়িয়ে নেব। তো এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এরপর আমি ছাড়িয়ে নেবো সাইডগুলো। সাইডগুলোকে ছাড়িয়ে নিতে হবে। একটা হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। তো এগুলোকে আমি বের করে নেবো এবার। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কেকের মতো হয়েছে, এই দেখুন কত সুন্দর হয়েছে। কিন্তু ভালো হয়েছে। তো বন্ধুরা এগুলো ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গিয়েছে, এরপর আমি ডিম সয়াবিন ভাপাগুলোকে ভেজে নেব। এটা তেল গরম হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উল্টে দেবো একবার, একটু ভাজা হয়ে গিয়েছে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর তুলে নেবো। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম পুরো কেকের মতো দেখতে লাগবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই ডিম সয়াবিন ভাপা, খুব ভালো লাগে। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, গাজর, ক্যাপসিকাম এগুলো সব দিয়ে দিলাম, একসাথে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দিলাম। চলে কালার না, ওগুলো সব দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু একটু যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন, পটল আলু এগুলো দিয়ে রান্না করতে পারেন, খেতে ভালো লাগবে। আমি এটা শুধুই করলাম, শুধুও কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা আমি কিছুক্ষণ রান্না করে নেব, রান্নাটা হয়ে যাবে। এবার রান্না করে রান্নাটাকে নামিয়ে নেবো। এরকম ঝোলটা কিন্তু টেনে নিয়েছি, আর খুব বেশি ঝোলটা মেরে দেবো না, সামান্য একটু ঝোল থাকবে, কারণ সয়াবিন দেওয়া আছে তো টেনে নেবে। কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসবে অন্য কোনো রান্না নিয়ে। আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।